ফজরের নামাজের পর একটি দোয়া পড়ুন, কখনো স্ট্রোক হবে না এবং বড় বড় 4টি রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন। আপনি ফজরের নামাজ পড়বেন, অনেকে ফজরের নামাজ পড়তে চায় না। এই ফজরের সময় যারা ঘুম থেকে উঠে এবং ফজরের নামাজে যারা শরীক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখেন। কারণ এই ফজরের ওয়েদারটা, আবহাওয়াটা, এটা মানুষের জন্য খুবই উপকারী একটা আবহাওয়া এবং এই আবহাওয়াটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জন্য দেখবেন ডক্টররা বলে যারা ডায়াবেটিসের রোগী আছেন, বিভিন্ন ধরনের রোগী আছেন, তারা এই ফজরের সময় একটু হাঁটাহাঁটি করবেন। এবং অনেকেই দেখা যাচ্ছে ফজরের সময় তারা আগে আগে ঘুম থেকে উঠে তারা হাঁটাহাঁটি করে, তারা নিজেকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য তারা দৌড়ায়, কিন্তু তারা নামাজ পড়তে চায় না। আপনি ফজরের নামাজ পড়বেন, কারণ এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। এটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আপনি এই ফজরের সময় দোয়া পড়লে এক নম্বর হচ্ছে আপনি স্ট্রোক থেকে বাঁচতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে বর্তমানে যুবকরাও স্ট্রোক করে ফেলে, হার্ট অ্যাটাক করে ফেলে, আপনি এই ধরনের রোগ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাগল হওয়া থেকে হেফাজত করবেন। অনেকে দেখা যাচ্ছে না ব্রেন নষ্ট হয়ে যায়, এই ব্রেন নষ্ট হওয়া, পাগল হওয়া, মাতলামি হওয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখটাকে ভালো রাখবেন, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। এই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট দোয়াটা আপনি পড়বেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট বাক্যটা আপনাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে, বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।